বন্ধুরা, পাল ভিলেজ রেসিপির পক্ষ থেকে সকলকে নমস্কার। আজ সন্ধ্যায় টিফিনে স্প্রিং রোল বানিয়ে দেখাবো সবাইকে। প্রথম থেকে শেষ অবধি দেখতে থাকো। আমি প্রথমে ময়দাটা মেখে নিচ্ছি। ময়দার মধ্যে অল্প করে কালো জিরা দিচ্ছি, স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, আমি এখানে এই রোলের জন্য কাটছি। বিনসটাকে ছোট ছোট করে কেটে নিচ্ছি। আজকে দিদিকে ময়দা মাখাতে দিয়েছি। আমি এখানে ময়দা কাটতে ময়নের জন্য সাদা তেল দিয়ে দিচ্ছি। সাদা তেল, লবণ আর কালো জিরে দিয়ে ভালো করে মাখিয়ে নেব ময়দাটাকে। ময়দাটাকে ভালো করে আমি ময়ম করে মাখিয়ে নিয়েছি। খুব সুন্দর মুঠ হয়ে যাচ্ছে, তখন খুব সুন্দর মুঠ হয়ে যাচ্ছে। এর দ্বারা বুঝে যাচ্ছে যে ময়মটা খুব সুন্দর হয়েছে। আমি এতে অল্প অল্প করে জল দিয়ে মাখিয়ে নেব। আর দেখুন বন্ধুরা, আমি এখানে বিনস তো কেটে নিয়েছি এখানে, আর এখানে কাটছি বরবটি কেটে রাখছি, সিম কেটে নিয়েছি। এইভাবে ছোটো ছোটো করে আমি সব সবজিগুলোকে কেটে নিচ্ছি এক এক করে। আমি অল্প অল্প জল দিয়ে মাখিয়ে নিচ্ছি। আমার মাখানো কমপ্লিট হয়ে গেছে। তখন আমি 10 মিনিটের জন্য রেস্টে রেখে দেব। 10 মিনিট হয়ে গেছে, আমি খুলে দিচ্ছি। এবার গোল গোল করে ড্রো করে নেব। বেশি বড়ো করব না, মিডিয়াম রাখবো। লুচি থেকে একটু বড়ো হবে। তো ওই দিকটা ড্রো করো, আমি এই দিকটা পুরটা রেডি করে নিই। হ্যাঁ, তাই কড়াই বসিয়ে দিয়েছি। এবার কড়াইতে আমি সরষের তেল দিয়ে দিচ্ছি। সরষের তেলের স্বাদ মতো আমি চিনি দিয়ে দিলাম। দেখুন বন্ধুরা, চিনিটা খুব সুন্দর কালার হয়েছে। আমি গ্রেট করে রাখা রসুনটা দিয়ে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা পেঁয়াজ। যেহেতু চিকেনটা আছে, তার জন্য মশলাটাকে খুব সুন্দর করে আমি কষে নিচ্ছি। এবার আমি দিয়ে দিচ্ছি গ্রেট করে রাখা আদাটা। এবার দিয়ে দিচ্ছি কুচিয়ে রাখা কাঁচা লঙ্কাটা। এবার দেখুন বন্ধুরা, আমি চিকেনটাকে কত সুন্দরভাবে কেটে নিয়েছি। দেখুন, পুরো একটা মোটরের মতো সাইজ করে কেটে নিয়েছি। দেখেছেন, ডিমা ডিমা করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দিয়ে দিচ্ছি মাংসটা। এবার আমি দিয়ে দিচ্ছি মাংসের উপরে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো 1 চামচ, হলুদের গুঁড়ো 1 চামচ, স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। চিকেনগুলো দেখতে খুব সুন্দর লাগছে গো, খুবই সুন্দর লাগছে। কেটে রাখা আলুটাকে কীভাবে কেটেছি দেখুন, লম্বা লম্বা করে স্পেশাল করে আলুটা কেটেছি দিয়ে দিই। কেটে রাখা ফুলকপি, ফুলকপিগুলোকেও খুব সুন্দর করে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার দিয়েছি কেটে রাখা গাজরটা। কেটে রাখা বরবটিটাকে আমি এবারে ডিমা ডিমা করে কেটেছি ছোটো ছোটো করে দিয়ে। এবার দিয়ে দিচ্ছি বিনসটা, দিয়ে দিচ্ছি সিমের কুচিটা। বুঝতে পারবে না, মাংস খাচ্ছি, চিকেন খাচ্ছি। আমি ঢাকনাটা দিয়ে দিচ্ছি। ঢাকনা দিয়ে খুব সুন্দর করে আমি কষিয়ে নেব। এবার আমি ঢাকনাটা খুলে দিচ্ছি। আমি ভিডিও করে নিচ্ছি। এরপর একটা করে দেখবো কীরকম বেশি। দেখো, গরম মশলা
জিরে গুঁড়োটাকে আমি দিয়ে দিলাম, এটা দিয়ে নেড়ে নিচ্ছি। কুচিয়ে রাখা ধনে পাতাটা এতগুলো দিয়ে সবজি দিচ্ছি, কিছু বোঝা যাচ্ছে। আমি একটা রোলে অল্প করে ময়দা মাখিয়ে এই করে ময়দাটা দিয়ে আরেকটা দিতে পারি, এরকম করে 5টা পর্ব দিয়ে দেবো। দেখুন বন্ধুরা, এই ভিডিওটা প্রথম থেকে এর শেষে আবার একটা দেবো, হ্যাঁ এরকম করে আবার অল্প ময়দা দেবো। এরপর আমি বেলবো, কত বড় হবে দেখবি সবাই। দেখুন বন্ধুরা, আমার পুরটা কমপ্লিট হয়ে গেছে, এবার আমি নামিয়ে নেব। দেখেছেন কীভাবে করেছি, একবারে লিপিটে হয়ে গেছে। আমারও হয়ে গেছে, এই দেখুন। এর থেকে আর বেশি করবো না, দেখুন কত হালকা হয়েছে। একে হালকা সেঁকবো, বেশি সেঁকবো না। শুকনো তাওয়াতে তেল নয়, কিছুই নয়, হালকা সেঁকে নেবেন। আর এখানে দেখুন আমার পুরটা কত সুন্দর হয়েছে। চিকেন দিয়েছি বলে কেউ বুঝতেও পারবে না, একবারে লিপস্টিকে হয়ে গেছে, জানো তো দিদি? খুব সুন্দর হয়েছে। হ্যাঁ এবার নামিয়ে নিচ্ছি। হ্যাঁ নামিয়ে নাও। এবার আমি কড়াই থেকে নামিয়ে নিলাম পুরটা। দেখুন বন্ধুরা, আমার পুরটা কমপ্লিট হয়ে গেছে, আমি কড়াই থেকে নামিয়ে নিচ্ছি। হালকা একটু হ্যাঁ বেশি করলে হবে না। আর দুধটা একবারে অল্পতে দিয়ে রাখবেন। এই ছুরি দিয়ে কেটে নেব, খুব সুন্দর করে 4 কোনা করে কেটে নেব। রেখে দেবো, তেলে ভেজে খেতেও ভালো লাগবে। খুব সুন্দরভাবে ছেড়ে গেছে, দেখো সুন্দরভাবে ছেড়ে গেছে। পুরো যেন কাগজের মতো। দেখুন এখানে আমি কড়াই দিয়ে সাদা তেল দিয়ে দিচ্ছি ভাজার জন্য। পুরটা এখন তাহলে কি পুরটা দিয়ে দিচ্ছি। দেখুন বন্ধুরা, পুরটাকে দিতে হবে, কোনাকুনিভাবে দেবেন আপনারা। হ্যাঁ কোনাকুনি ভাবে এইভাবে দেবেন। আমি এটাকে আটকানোর জন্য আগে থেকে একটু জল আর ময়দাকে মাখিয়ে রেখেছি, না হলে ফুলে যাবে এটা। খুলে যাবে, তার জন্য মাখিয়ে রেখেছি। হ্যাঁ এইভাবে মুছছে, দেখুন কিভাবে। হচ্ছে এই অল্প করে ময়দা দেখুন সব বন্ধুরা, দিক দিয়ে লাগিয়ে দিতে হবে। চিকেন দিয়ে এটা পকেট রোল বানাচ্ছি। কত সুন্দর হচ্ছে দেখুন। এভাবে চারিপাশ দিয়ে ময়দাটাকে লাগিয়ে দেবেন। হ্যাঁ যে ময়দাটাকে জল আর দিয়ে ফুলবে না, এটা লাগালে আর তেলে দিলে ফুলবে না। এই দেখুন, দেখুন মোড়াটা দেখুন কিভাবে মুড়ছে। এই দেখুন, চারিপাশ দিয়ে এইভাবে মুড়তে হবে, না হলে খুলে যাবে। এই দেখুন কত সুন্দর হচ্ছে, দেখুন দেখেন কত সুন্দর হয়েছে। খুবই সুন্দর হয়েছে। হ্যাঁ এই রেখে দাও, এক এক করে এইভাবে মুড়ে নেব। প্রথমে আবার পুর দিয়ে দিচ্ছি। তেলটা গরম হচ্ছে। দেখুন বন্ধুরা, এই যে পুর দিয়ে মোড়াবে যে রোলের ইটা বানানো হয়েছে, কতটাই পাতলা দেখুন। খুবই সুন্দর, একবারে পাতলা কাগজের মতো তুলতুলে করে করতে হবে। এই রোলটা পকেট রোল যে নাম, খুবই সুন্দর, দেখতেও যতটা সুন্দর, খেতেও খুবই সুন্দর। এরপরে সবগুলো এরকমই বানিয়ে নেব। দেখুন বন্ধুরা, তেলটা গরম হয়েছে কিনা আমি একটা এই নিমকি দিয়েই দেখে নিচ্ছি তেলে। দিদি, তেলটা গরম হয়ে গেছে। তেলটা গরম হয়ে গেছে, আমি এক এক করে 5 পিস দিয়ে দিচ্ছি। দেখুন, একটা চিকেন দেওয়া আছে তো, খেতে খুবই সুন্দর লাগে। দেখুন এইভাবে এক এক করে আমি 5 পিস দিয়ে দিলাম। দিদি, খুব সুন্দর ফুলছে গো। হ্যাঁ ডবল হয়ে যাচ্ছে।
সবগুলো বানিয়ে নেব। মুড়াটা বন্ধুরা দেখে নিন, দেখুন কত সুন্দর করে মুড়ো হয়ে গেছে। খুব সুন্দর হয়েছে। আবার একটা এরকম মুড়ে নেবো, পুর দিয়ে দিচ্ছি। এটার নাম কি দিদি? স্প্রিং রোল। খুব সুন্দর করে মুড়িয়ে নিচ্ছি। ময়দাটা দেওয়ার কারণ পাট পাট হয়ে ছেড়ে যাবে একসঙ্গে বেলার পরও। আর এক্সট্রা করে যে সাইডে পাঁপড়গুলো এত সুন্দর ও খেতে টেস্টি, এগুলো বাদ যাবে না, কোনো ফেলনার কিছু নেই। এগুলোও বেঁচে ফেললে খুব সুন্দর খেতে লাগে। ওরা একসঙ্গে অনেকগুলো তৈরি করে নিয়েছি, এবার আমি এক এক করে ভেজে নিচ্ছি। তেলটা গরম হয়ে আছে, এবার দিয়ে দিচ্ছি। দিদি পকেট রোল বা পকেটে ঢুকে যাবে সব করে। ওরা খুব সুন্দর করে বাদামি কালার করে আমি ভেজে নিয়েছি, এবার আমি তুলে নিচ্ছি। এই দেখুন কত সুন্দর হয়েছে ভাজা, খুব সুন্দর হয়েছে। এবার আমি তুলে নিচ্ছি। আরও আমি এক এক করে দিয়ে দিচ্ছি তেলের উপরে। তাই বন্ধুরা দেখুন, এই আমার চ্যানেলটা তো নতুন শুরু করেছি, এই কয়েকদিন হলো, 3 মাস হলো চালু করেছি। তার জন্য বলছি বন্ধুরা আমার পাশে থাকুন, একটু চ্যানেলটাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্লিজ আপনারা একটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার করে দেবেন। দেখুন বন্ধুরা, আমাদের ভাজা কমপ্লিট হয়ে গেছে। এখন আমরা টেস্ট করে নেব। দেখুন দেখতে কত সুন্দর হয়েছে, খেতেও ভালো লাগবে। খেয়ে দেখি কেমন হয়েছে। আর কাসুন্দি নিয়েছি, এর সঙ্গে টমাটোমের সসও নেবে, ভালো লাগবে খেতে। আমরা টেস্ট করে নিচ্ছি। দেখতেও যেমন খেতেও তেমন, খুবই মুচমুচে হয়েছে। দেখেছেন বন্ধুরা? দেখুন ধরো একটা ভেঙে দেখাই। রকম দেখুন বন্ধুরা, আমি মাছ বরাবর ভেঙে দেখাচ্ছি আপনাদের। দেখুন কত সুন্দর হয়েছে, ভেতরটা দেখেছেন? খুবই সুন্দর হয়েছে। পুরো আমার দেখে জিভ দিয়ে জল আসছে, একটু তাই খেয়ে নিই। খুব সুন্দর হয়েছে দিদি। দেখুন চিকেন রোল কেমন হয়েছে একটু কমেন্ট করে জানাবেন। তাই বন্ধুরা, ভিডিওটা যদি ভালো লেগে থাকে প্লিজ লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করে দিন, বেল আইকনটি অন করে রাখবেন যাতে পরবর্তী ভিডিওগুলো সহজেই পৌঁছতে পারে। যদি আমার নতুন দর্শক বন্ধুরাদের জানাচ্ছি, বন্ধুরা সুস্থ থাকুন, ভালো থাকুন। আজকের মতো ভিডিওটা আমি এখানেই শেষ করছি। আবার দেখা হবে পরবর্তী অন্য কোনো ভিডিও নিয়ে। টাটা। টাটা।